স্লোগানটা কি জানো তো তুমি? শিবানী, শিবানী! মিছরির মনের মধ্যে যে কি চলছে সেটা হয়তো আজকে তোরা আমার কথাই বুঝতে পারছিস না, কিন্তু একদিন না একদিন ঠিকই বুঝবি। সেদিন দেখবি অনেক দেরি হয়ে গেছে। তুমি আমায় মারলে রাঙাদা? হ্যাঁ, মারলাম। এর আগে তোকে অনেকবার বলেছি অবন, সবকিছুর একটা লিমিট আছে। তুই কোনদিন সেটা মেনটেন করিসনি। কি খাইয়েছিস তুই শিবানীকে? সত্যি বলছি, আমি আমি কিচ্ছু খাওয়াইনি। আমি এমনিতে খুব ডিস্টার্ব হব, পরিষ্কার করে বল, বল কি খাইয়েছিস? সেই বুঝে আমি ওকে ওষুধ দেবো। আমি সত্যি বলছি রাঙাদা, আমি তো সবার সামনেই বৌদিকে শরবত দিলাম, আর সবাই তো ওই শরবতটাই খেয়েছে। আমি কিচ্ছু মিশিয়ে দিইনি শরবতে, বিশ্বাস করো রাঙাদা। আমি তো জীবনেও তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি। আমি তোমার গা ছুঁয়ে বলছি রাঙাদা, আমি কিচ্ছু জানি। আমি নেচেছি, বেশ করেছি, আবার নাচবো। আমার তো মাথাতেই আসছে না ও কিভাবে। দেখো রাঙাদা, রাঙা বৌদির জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই জানা যাবে না। কিন্তু আমার প্রশ্নটা হলো যে রাঙা বৌদি নিজে যদি না খায় তাহলে কে এটা খাওয়ালো? মা কিংবা মিতুল নিশ্চয় এটা করেনি। না না, ওরা কিছু করেনি। ওরা এরকম রসিকতা করবেই বা কেন? আর ওরা নেশার জিনিসই বা কোত্থেকে পাবে? তাহলে বাকি রইল কে? কুশল। এই দৃশ্য দেখবার আগে আমার মরণ হলো না কেন বলতো? আমার একমাত্র পুত্রবধূ সে খোলা জায়গায় নির্লজ্জের মতো হিন্দি গানের সঙ্গে অশ্লীল ভঙ্গিতে কোমর দুলিয়ে নাচছে। চেমা শুধু তাই নয়, তুমি দেখেছিলে ও কিরকম প্রফেশনাল ডান্সারদের মতো নাচছিল? ঠিক দেখে মনে হচ্ছিল এখানে ওখানে নেচে বেড়ায়। সবই আমার কপাল রে মিতুল, সব আমার কপাল। বলে আচ্ছা, এ কাকে করে তুলে নিয়ে এলো নীলু? আমি তো বুঝতেই পারছি না। কোনো ভদ্র বাড়ির বউ এভাবে অশ্লীল ভঙ্গিতে নাচতে পারে? এবার ও বাড়ির ছাদ থেকে বারান্দা থেকে না জানি কতজন লোক দেখেছে। ছি 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 ছি, ভদ্র সমাজে আমার মুখ দেখাবার উপায় থাকলো না। কি ব্যাপার জেম্মা, তোমরা এখানে? ও, বৌদির নাচ নিয়ে বোধহয় আলোচনা করছো? হ্যাঁ, তুমি জানো না বাবা কুশল, আমি এত বড় অপমানিত। ও কাম অন জেম্মা, আজকের ডেটে দাঁড়িয়ে এসব নিয়ে আলোচনা করার কোনো মানেই হয় না। দেখো জেম্মা, আজকাল এরকম নাচ অনেকেই করে থাকে। কেন তুমি টিভিতে দেখোনি? টিভিতে তো হরদম এসব দেখাচ্ছে, হয়তো সেখান থেকেই তুলে নিয়েছে। তাছাড়া আমি তো তোমার কাছ থেকে পারমিশন নিয়েছিলাম যে আমরা সবাই লাগাম ছাড়া আনন্দ করব। হয়তো রাঙা বৌদি সাহস করে। না না বাবা কুশল, ব্যাপারটা তুমি যতটা হালকা ভাবে নিচ্ছ না, সেটা ততটা হালকা নয়। শিবানীর পরিবার সম্পর্কে প্রথম থেকেই আমার আপত্তি ছিল। এখন তো দেখছি আমার ভাবনায় কিছু ভুল নেই। এখন তো আমার ওর স্বভাব, চরিত্র, রুচি, শিক্ষা দীক্ষা সমস্ত নিয়েই সন্দেহ হচ্ছে। কুশল, আমি কিন্তু জেম্মার সঙ্গে একদম একমত। ওকে যত দেখছি না, আমি তত অবাক হয়ে যাচ্ছে। ওর মেয়ের যে কত রূপ সেটা একমাত্র ভগবানই জানেন। কোনটা যে ওর অ্যাক্টিং, কোনটা যে ওর সত্যি বলছে সেটা বোঝা বড় দায় হয়ে পড়েছে। যখন এই মাথায় ঘোমটা দিয়ে মা মা করে ঘুরে বেড়ায় না, ঠিক মনে হয় যেন আদর্শ গৃহবধূ। অথচ আজকে পুরো উল্টো দৃশ্যটাই দেখলে। আমি জানি না রে মা, আমি জানি না ভগবান আমার কপালে আরো কি কি লিখে রেখেছে। আমি সত্যি জানি না।
বলো না, বর্দিমা যদি ওই বাড়িতে যায় তাহলে তোমরা সামলাতে পারবে তো? সামলাতে তো হবেই। জয়ন্ত তো সব জেনে শুনে সর্বাণীকে বিয়ে করেছে, আর জয়ন্ত তো বলেছে ওটাই হবে ওর প্রায়শ্চিত্ত। কিন্তু সোনাদিমা, বর্দিমা যদি ওই বাড়িতে যায়, বর্দিমার মতন পেশেন্টকে তো মামুর একার পক্ষে সামলানো তো সম্ভব নয়। মামুর তো কত কাজ আছে, কিছু চাপ তোমার উপরে এসে পড়বে। মামু নিশ্চয়ই বর্দিমার জন্য 24 ঘন্টা লোক রাখবে, কিন্তু তোমারও তো দেখতে হবে। মিছরি, আমি তোকে বলতাম না, যখন সংসারের দায়িত্ব তোর কাঁধে চাপবে তখন তুই বুঝতেও পারবি না যে তুই কত বড় হয়ে গেছিস। একদম চিন্তা করিস না, তোর সোনাদিম্মা ঠিক ওকে সামলে নেবে। সোনাদিমা? আরে বিয়ে যখন হয়েছে, মেয়ে তো শ্বশুর বাড়ি যাবেই, এটা তো চিরকালের নিয়ম। এখন ওর কপালে যা আছে তাই হবে। ভবিষ্যতে কি হবে সেটা ভেবে নিয়ে বসে থাকলে তো চলবে না। হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ। আচ্ছা, একটা কথা বলতো, এসব কথা হঠাৎ জিজ্ঞাসা করছিস কেন তুই? মানে ব্যাপারটা ভাবলেই আমার না, আমার খুব ভয় করছে। তবুও একটা কিছু ডিসিশন তো নিতেই হবে। দাঁড়াও, তোমাদের সবার সঙ্গে আমার কিছু কথা আছে। ঘন্টাখানেক পর তোমরা সবাই মিলে বসার ঘরে এসো, খুব জরুরি কথা আছে। মিটিং হবে? হ্যাঁ, মিটিং হবে। কি মজা, মিটিং হবে। তা মিটিংটা কি নিয়ে মিছরি? ফুলদি, সেটা না হয় তখনই বলবো। আমাকেও কি থাকতে হবে? হ্যাঁ, সবাইকে থাকতে হবে। আজকে আমার কি করে হবে? আমার একটা ফ্রেন্ডের পাড়ায় বসন্ত উৎসব আছে, আমাকে অনেক দিন ধরে বলে রেখেছে, আমাকে যেতেই হবে মিছরি। আচ্ছা মিছরি, আজকে ছেড়ে দিলে হয় না? কালকে করো না, আমাকে অমিতদের বাড়িতে পেন ড্রাইভটাও দিয়ে আসতে হবে। যার যত ইম্পর্টেন্ট কাজ থাকুক না কেন, আজ সবকিছু ক্যান্সেল করতে হবে। এই মিটিংটা অনেক বেশি জরুরি, তাই সবার থাকা দরকার। আরে তুমি তো নিজেই কুশলকে ডেকে জিজ্ঞাসা করতে পারো। আরে আফটার অল বিষয়টা কিন্তু সিরিয়াস, বুঝতে পারছো তো? না না অবন, তা হয় না। কুশল এবারই জামাই, আমাদের অতিথিও। হ্যাঁ, তাতে কি হয়েছে? না না, তুমি তো এইভাবে বলতেই পারো যে দেখো কুশল, তোমার বৌদি দুম করে এরকম অসুস্থ হয়ে গেল, ওই শরবতের মধ্যে মনে হচ্ছে নেশার কড়া কিছু মেশানো ছিল। তা তুমি কি জানো? অবন, তুই বুঝতে পারছিস না, ওকে এইভাবে কিছু বলা মানে ইনডাইরেক্ট তাকে সন্দেহ করা হবে, এতেও অপমান বোধ করতে পারে। হ্যাঁ, এখন অপমান বোধ করবে তাহলে তুমি বসে থাকো, আর কি বলবো তোমার। অবন, কোনো প্রমাণ ছাড়া এইভাবে কথা বলা যায় না। দেখ দেখ, কুশল হয়তো এই ব্যাপারে বিন্দু বিসর্গ কিচ্ছু জানে না। ওকে জিজ্ঞেস করতে গিয়ে ও জেনে গেল যে শিবানী নেশা করেছে, তখন তো আর এক কেলেঙ্কারি হবে। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, তাহলে বৌদি ঘুম থেকে ওঠা পর্যন্ত আমরা ওয়েট করি, এছাড়া কোনো উপায় নেই। ঘুম থেকে ওঠার পরও কতটা সুস্থ থাকবে তাও তো জানি না। আরে বাবা, আমি তো সেই জন্যই বলছি যে বৌদি ঘুম থেকে উঠুক, তারপরে বৌদির থেকে সমস্ত বিষয়টা জানি, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেব।
সুদেষ্ণা সেই কতদিন আগের থেকে বলে রেখেছিল। আজ সকালে যখন ফোন করলো তখন আমি বললাম আমি যাব। আরে বলে দে না, ইম্পর্টেন্ট কাজ আছে, বলে দে যা। সেই বলে দেওয়াটা তো 2 মিনিটের ব্যাপার। আমার ওখানে খুব যেতে ইচ্ছা করছে রে ফুলদি। ওখানে নাচ হবে, গান হবে, নাটক হবে, আর আমি এখানে থেকে কি করব বল? বুড়োদের মতো মিটিং করব? আরে দূর বাবা, এত ভাবছিস কেন বলতো? দেখ, নিশ্চয়ই জরুরি কোনো কথা আছে, সেই জন্যই মিত্রি সবাইকে থাকতে বলেছে, তাই না? এই তোদের হলোটা কি বলতো? তোরা কি করছিস? মিছরির সব কিছু তোরা কোনো প্রতিবাদ না করে চুপচাপ হজম করে নিচ্ছিস। মিটিং ডাকার অধিকার মিছরিকে কে দিয়েছে? ও কি এর মধ্যেই বড়দিমার জায়গায় নিজেকে বসিয়ে নিয়েছে? আশ্চর্য! আমাদের বাড়ির হেড অফ দ্য ফ্যামিলির চেয়ারটায় ওকে কে বসালো? এবারই প্রত্যেকে ওর থেকে বয়সে বড়, সবাইকে ও আঙুল নেড়ে নেড়ে অর্ডার করে যাচ্ছে, যার যেখানে যত অ্যাপয়েন্টমেন্ট আছে সব ক্যান্সেল করে ওর ডাকা মিটিং এ নাকি উপস্থিত থাকতে হবে। এই শোন শেষদি, তোর সাথে না আমি এই কথাটা কিন্তু শেষদি ভুল বলেনি। আমি মানছি মিছরি আমাদের জন্য, বড়দিমার জন্য অনেক করেছে, কিন্তু তুই দেখেছিস ওর বডি ল্যাঙ্গুয়েজ কেমন পাল্টে গেছে, যেন ও আমাদের বস, হুকুম করে যাচ্ছে। দাঁড়া, এখন তো সবে কলির সন্ধে লাবু। হ্যাঁ, এবার তুই এখন ধুয়ো তুলবি তো, যে মিছরি বড়দিমাকে তাড়িয়ে দেবে বাড়ি থেকে, আরো কত কি। কারণ একটু হলেও তুই লাবুর সাপোর্ট পেয়ে গেছিস, তাই না? একটা কথা শুনে রাখ শেষদি, আমি কিন্তু তোকে একটুও বিশ্বাস করি না। বিশ্বাস করবি, আমার প্রত্যেকটা কথাই তোরা বিশ্বাস করবি। মা, শিবানী, শিবানী, এখন তোমার কেমন লাগছে শিবানী? মাথায় কি মাথায় কষ্ট হচ্ছে? মাথাটা আস্তে আস্তে আস্তে। কেমন যেন ঝিমঝিম করছে। শিবানী, কি হয়েছিল তোমার? তুমি কি কোনো নেশার জিনিস খেয়েছিলে? নেশা? আমি জীবনে কোনোদিন নেশা করিনি, আর আমি কোথা থেকে নেশার জিনিস পাবো? তোমার এখন কি অসুবিধা হচ্ছে শিবানী? আমার কিছু মনে নেই, শুধু মাথাটা না ঝিমঝিম করছে, আর সবকিছু কেমন যেন ঝাপসা লাগছে। থাক থাক শিবানী, তোমাকে আর কষ্ট করে কিছু মনে করতে হবে না। শোনো, আমি তোমার খাবার নিয়ে আসছি, তুমি খেয়ে দিয়ে এখানেই শুয়ে পড়ো। কাল সকালে যদি শরীর ঠিক লাগে তখন কথা বলা যাবে, কেমন? নীলাদ্রি, বলো। আমার শুধু একটা জিনিস মনে আছে। আমি কয়েকদিন ধরে তোমাকে একটা কথা বলার চেষ্টা করছিলাম, আর তুমি আমার কোনো কথা শুনছিলে না। কি কথা? নীলাদ্রি, লাস্ট কয়েকদিন ধরে আমার প্রচন্ড ভয় করছে। ভয়? নীলাদ্রি, আমার অতীত সম্পর্কে সবকিছু জেনে তুমি আমাকে দয়া করে বিয়ে করেছো। শিবানী, এসব কথা আবার উঠছে কেন? দেখো, আমি তোমাকে আগেও বলেছি, তুমি মাকে সবকিছু জানিয়ে দাও। তুমি বলেছো যে সময় সুযোগ বুঝে মাকে সবকিছু জানাবে, কিন্তু আমি চাই না যে মা এসব কথা অন্য কারোর কাছ থেকে জেনে যাক। মা কার থেকে জানবে? দেখো খুশ, রানাদা, হ্যাঁ বলো। আমার খুব অ্যাসিডিটি হয়েছে, একটু ওষুধ থাকলে দাও না।
ঠিক আছে, তুমি এগো, আমি আসছি। না মানে খুব কষ্ট হচ্ছে, এক্ষুনি লাগবে, দাও না। সে কি, না না, চলো চলো, আমি আসছি। চলো চলো। কুশল, তুমি কিন্তু বড্ড অনিয়ম করো, শরীর খারাপ তো করবেই। চলো, ওষুধ দিচ্ছি। চলো। তুমি কে? তুমি তুমি কে হও? আমি আমি তোমার মাসি শাশুড়ি। হ্যাঁ, মাসি শাশুড়ি? তুমি তুমি জয়ন্তকে চেনো? চিনি তো, জয়ন্ত আমার খুব আপনজন। তুমি তার বউ, তুমিও আমার আপনজন। এটা নেব? নাও না, তোমার জন্যই তো। তুমি না খুব ভালো। কুশল, এই নাও, ওখান থেকে একটা ওষুধ বার করে খেয়ে নিও। থ্যাংক ইউ রাঙাদা। শোনো, আজ থেকে কিন্তু ডিনারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিও, অত রাত করো না। মিতুল, শোনো, কুশল যেন আজ থেকে অনিয়ম না করে সেটা খেয়াল রেখো, কেমন? রাঙাদা, আমি তো বলি, ও যদি আমার কথা না শুনে তাহলে আমি কি করবো বলো? জেম্মা, তাহলে আমি খাবারটা বেড়ে দিই সবার। মাছের ঝোলটা গরম করতে হবে তো? হ্যাঁ, সবারই বেড়ে ফেল। ঠিক আছে। মিতুল, শিবানীর খাবারটা তুই বেড়ে দিবি? তাহলে আমি ওকে দিয়ে আসতাম। ওর শরীরটা তো ঠিক ভালো নেই, তাই। শরীর ভালো নেই নাকি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছে না? সত্যি রাঙাদা, তোমার বউয়ের যে এত প্রতিভা সেটা তো আগে জানা ছিল না। ও যে এত ভালো নাচতে পারে তুমি নিশ্চয়ই আগে থেকে জানতে। মিতুল, কি হচ্ছে কি? আবার সেই এক আলোচনা শুরু করলে। তুমি ধমকে কজনের মুখ বন্ধ করবে বাবা কুশল? নীলু, একটা কথা আমি তোকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি বাবা, দেখ, এই বাড়িতে ওসব চলবে না। তুই এই কথাটা ভালো করে একটু শিবানীকে বুঝিয়ে বলিস। আমাদের এই পরিবারের, এই বাড়ির একটা ঐতিহ্য আছে, শিক্ষা, সংস্কৃতি এসব আছে, তুই তো জানিস না। আমি জোর করে কারোর উপর কিছু চাপিয়ে দিতে চাই না, তবে আমি বেশ বুঝতে পেরেছি যে শিবানী খুব কষ্ট করে ওর আসল চেহারাটা আমাদের কাছে ঢেকে রেখেছে।